অলরাইট গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে 5টি দেশের এমন 5 জন স্নাইপার লিজেন্ডকে দেখাতে চলেছি। তারা স্নাইপার দিয়ে এতটাই মারাত্মক লেভেলের গেম প্লে করে যে তাদের সামনে যদি একটা স্কোয়াডও চলে আসে তাহলে তারা ওই স্কোয়াডকে মারতে সময় নেবে মাত্র 4 সেকেন্ড। আর গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে এমন একজন স্নাইপার প্লেয়ারকে দেখাতে চলেছি, সে মোবাইল দিয়ে গেম প্লে করে বাট তার গেম প্লেতে শুধু হেডশটই দেখা যায়। আর গাইস, আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের বাংলাদেশী একজন স্নাইপার লিজেন্ড রয়েছে, তাহলে তো বুঝতেই পারতেছো আজকের ভিডিওটা কতটা ইউনিক লেভেলের হতে চলেছে। আর গাইস, আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হলো তোমাদের মধ্যে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো নাই তারা ছোট্ট করে ভিডিওতে একটি লাইক করে দাও, এবং তোমাদের মধ্যে যে ভাই ব্রাদার আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো গাইস, চলো আর বেশি কথা না বলে আজকের ইউনিক লেভেলের ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 5 এ রয়েছে সানিসার গেমিং। গাইস, সে কিন্তু ইন্ডিয়ার একজন স্নাইপার লিজেন্ড। তার গেম প্লে এতটাই মারাত্মক লেভেলের, তার গেম প্লেতে কিন্তু মাঝে মধ্যেই বড় বড় ইউটিউবারদের রিঅ্যাকশন দেখা যায়। গাইস, এই সানিসার গেমিং স্নাইপার দিয়ে হেডশট না মারলেও তার স্নাইপিং এর মধ্যে কিন্তু একটি আলাদা সৌন্দর্য রয়েছে, কারণ গাইস সে কিন্তু ইমোট দিয়ে দিয়ে এনিমিকে মেরে থাকে। তো গাইস, চলো আমরা সবাই মিলে এই লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিওর ক্লিপ দেখে আসি। তো গাইস, তোমরা তো সবাই দেখতেই পেলে লিজেন্ড স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তোমাদের কাছে যদি সানিসার গেমিং এর গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে 5 লিখে যাবা। নাম্বার 4 এ রয়েছে এক্সিএফএফ। সে হচ্ছে একজন মরক্কোর প্লেয়ার। আর গাইস, সে কিন্তু মোবাইল দিয়ে স্নাইপিং করে থাকে, তারপরও কিন্তু তার স্নাইপিং এর মধ্যে শুধু হেডশটই দেখা যায়। হেডশটের পাশাপাশি সে কিন্তু মারাত্মক লেভেলের এডিটিংও করে থাকে। তো গাইস, চলো আমরা সবাই মিলে এই লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিওর ক্লিপ দেখে আসি। তো গাইস, তোমরা তো সবাই দেখতেই পেলে এক্সিএফএফ কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তো গাইস, তোমাদের কাছে এক্সিএফএফ এর গেম প্লেটা কিরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। নাম্বার 3 তে রয়েছে আমাদের বাংলাদেশি স্নাইপার লিজেন্ড কুরুল গেমিং। গাইস, কুরুল গেমিং এমন একজন প্লেয়ার, তার হাতে যদি কোনো মতে 2টা স্নাইপার যায় তাহলে কিন্তু সে ওই ম্যাচে নরমালি 20 থেকে 30টা কিল করবে, আর সে কিন্তু এই কিলগুলো লাইভের মধ্যেই করে থাকে। এই জন্য কিন্তু কুরুল গেমিং বর্তমান সময়ে বাংলাদেশে অনেক অনেক জনপ্রিয়। তো গাইস, চলো আমরা সবাই মিলে এই লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিওর ক্লিপ দেখে আসি।
This is perfectly normal. Busy day or night. Accustomed to the idea. তো গাইস তোমরা তো সবাই দেখতেই পেলে এই লিজেন্ড স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে। তো গাইস তোমাদের কাছে যদি আমাদের বাংলাদেশি লিজেন্ড ক্রুল গেমিং এর গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে 3 লিখে যাবা। নাম্বার 2 তে রয়েছে লরেম। গাইস সে হচ্ছে একজন আর্জেন্টিনার স্নাইপার লিজেন্ড। লরেমও কিন্তু মোবাইল দিয়ে স্নাইপিং করে থাকে। আর গাইস সে মোবাইল দিয়ে এতটাই মারাত্মক লেভেলের স্নাইপিং করে থাকে যে কাস্টমের মধ্যে লরেম ভিটুকে একবার স্নাইপার দিয়ে হারিয়ে দিয়েছিল। তাহলে তো বুঝতেই পারতেছো সেই স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তো গাইস চলো আমরা সবাই মিলে এই লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিও ক্লিপ দেখে আসি। তো গাইস তোমরা তো সবাই দেখতেই পেলে সেই স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তো গাইস তোমাদের কাছে যদি লরেমের গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে 2 লিখে যাবা। তো গাইস নাম্বার 1 এ রয়েছে তোমার আমার সবার পরিচিত ভিটুকে। একটা সময় যখন অন্যান্য প্লেয়াররা MP40 দিয়ে একটা প্লেয়ারকে মারতে পারতো না তখন কিন্তু ভিটুকে ডাবল স্নাইপার দিয়ে একটা স্কোয়াডকে পুরো খতম করে দিত। তো গাইস চলো আমরা সবাই মিলে লিজেন্ডের একটা ছোট্ট গেম প্লে ভিডিওর ক্লিপ দেখে আসি। তো গাইস তোমরা তো সবাই দেখতেই পেলে ভিটুকে স্নাইপার দিয়ে কতটা মারাত্মক লেভেলের গেম প্লে করে থাকে। তোমাদের কাছে যদি ভিটুকের গেম প্লেটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটা তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবে এবং তোমাদের মধ্যে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।